এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু প্রবেশ করে প্রচণ্ড ভারী বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এটি কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশে তার প্রভাব কেমন পড়বে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো বন্ধুগণ, আজ 17 নভেম্বর সোমবার, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং আগামী 2-3 দিনের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট জানার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আবহাওয়ার সম্পূর্ণ আপডেটটি। আজ 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বৃষ্টিপাত স্টার্ট হয়ে গেছে দক্ষিণ পূর্ব ভারতে। সেটা কিন্তু কোথায় কেমন প্রভাব পড়েছে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা, তারপরে মধুরাই, বেঙ্গালুরু, চেন্নাই, পন্ডিচেরি এসব জায়গাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টি থাকছে, সাথে ঘন মেঘলা আকাশ থাকবে পুরো দিনেই। বাকি এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড সম্পূর্ণ পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তো আগামী কদিনের আবহাওয়া দেখার একবার দেখে নেব আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেটটি। গত 24 ঘন্টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে পুরুলিয়া মোটামুটি 12 ডিগ্রি তাপমাত্রা এবং আলিপুরদুয়ার 14 ডিগ্রি তাপমাত্রা এবং দার্জিলিংয়ে 6.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। মোটামুটি আলিপুর কলকাতাতে যেখানে ম্যাক্স টেম্পারেচার 28 ডিগ্রি এবং মিনিমাম টেম্পারেচার 17 ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত কোনো হয়নি। এখানে বলা হয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যে কোথাও আবহাওয়া সতর্কতা নেই, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে এবং আগামী 24 ঘন্টায় রাত্রিকালীন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভাবনা নেই। এর পরবর্তী 4 দিনে পশ্চিমবঙ্গের কিছু স্থানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং কুয়াশা 17 থেকে আজ থেকে 19 নভেম্বর পশ্চিমবঙ্গে সর্বত্র সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই আজকের তাপমাত্রা। তো তাপমাত্রা দেখতে পাচ্ছেন পুরুলিয়া সহ বিষ্ণুপুর, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, আসানসোল, দমদম, হাওড়া, তারপরে আলিপুরদুয়ার, সুন্দরবন, মেদিনীপুর মোটামুটি দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পুরুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস। বাকি দেখতে পাচ্ছেন হাওড়াতে 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে এবং উপরের জেলাতে তাপমাত্রা অল্প কম থাকবে। নিচে জেলাগুলিতে মোটামুটি 17 থেকে 18 ডিগ্রির মধ্যে রয়েছে এবং উপরের 13 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। মালদা এবং রাটুয়া থাকছে 18 এবং 19 ডিগ্রি তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকছে মোটামুটি 7 ডিগ্রি তাপমাত্রা, কালিম্পংয়ে 12 ডিগ্রি, শিলিগুড়িতে 17 ডিগ্রি, জলপাইগুড়িতে 16 ডিগ্রি এবং কোচবিহারে 16 ডিগ্রি তাপমাত্রা থাকছে। আগামী কালকেও কিন্তু কোনো তাপমাত্রা সেরকম পরিবর্তন ঘটবে না, কিন্তু আগামী 19 তারিখে দেখতে পাচ্ছি 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু মোটামুটি 2 মাত্রা বৃদ্ধি পেতে পারে। কোথাও বৃদ্ধি পাবে আবার কোথাও নাও পেতে পারে। যেমন পুরুলিয়া দেখতে পাচ্ছেন 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, যেখানে 13 ডিগ্রি ছিল সেখানে 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা দেখতে পাচ্ছেন 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, সেরকম কোনো বড় পরিবর্তন ঘটছে না। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।